একদিন এক সমুদ্রে একটা বড় জাহাজ ডুবে যেতে লাগলো এবং ডুবেও গেল। সেই জাহাজ থেকে একটা মাত্র মানুষ কোনোভাবে বেঁচে গেল এবং সে সাঁতরাতে সাঁতরাতে একটা দ্বীপের কাছে গিয়ে পৌঁছালো এবং সে সেখানে গিয়ে অনেক চিল্লামিল্লি করতে লাগলো, অনেক ডাকাডাকি করতে লাগলো, উপরওয়ালাকে দোষ দিতে লাগলো, হে উপরওয়ালা, আমার সাথেই কেন এমনটা ঘটলো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না, কারণ সেখানে তো কোনো মানুষ থাকতোই না। সে নিজেকে মানিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে গেল এবং একটা ছোট্ট কুঁড়ে ঘর বাঁধলো এবং জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকতে শুরু করলো। এর কিছুদিন পর সে জঙ্গলের ভেতরে গেল কাঠ কাটতে, আর এদিকে চুলোর এক টুকরো আগুন তার ঘরের উপরে গিয়ে পড়লো এবং ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠলো। ঘরটা পুড়ে একদম শেষ হয়ে গেল আর আকাশটা কালো ধোঁয়ায় ছেয়ে গেল। এই লোকটি যখন এসে দেখলো তার ঘরটি পুড়ে গেছে, সে উপরওয়ালার কাছে দু হাত তুলে কান্না করতে লাগলো, হে আল্লাহ তাআলা, তুমি আমার সামান্য এই ঘরটুকু কেড়ে নিলে, তুমি আমার ভালো কিছু দেখতেই পারো না, তুমি নীচ, তুমি স্বার্থপর। এইভাবে আল্লাহকে দোষারোপ করতে লাগলো। এর কয়েক ঘন্টা পর একটা বড় জাহাজে করে কয়েকজন মানুষ সেই মানুষটিকে উদ্ধার করতে সেই দ্বীপে আসলো। তখন সেই লোকটি অবাক হয়ে দেখলো আর সেই লোকদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কি করে জানলেন যে আমি এই দ্বীপের মধ্যে আটকে আছি? তখন সেই লোকগুলো যে উত্তর দিল শুনলে আপনার মনটা খুশি হয়ে যাবে। তখন সেই লোকটি বলল, আপনার ধোয়ার সংকেত দেখে বুঝলাম এই দ্বীপে কেউ থাকে আর তার সাহায্যের প্রয়োজন, এই জন্য আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। এই গল্প থেকে আপনারা কি শিখলেন? এই গল্প থেকে আপনারা শিখলেন, যদি আমাদের কখনো খারাপ সময় আসে বা খারাপ কিছু ঘটে, চুপ থাকুন, দেখবেন উপরবেলা কোনো না কোনো রাস্তা ঠিকই বার করে দেবেন, কারণ উপরবেলা যা করে মঙ্গলের জন্যই করে।